কেউ নেই ওর। কাকে শুনলে ছেড়ে খাবে? ইঙ্গিতটা বুঝি আমায় করলেন, কিন্তু ও কথাতে তো চিড়ে ভিজবে না। কারণ আপনার ওই রাজপুত্তর বড় নাতির বিয়ের ব্যবস্থা আগেও করেছি, আমিই করেছি। আপনার ওই বড় নাতির আর কিছু হবার নেই। ওকে নিয়ে আর আপনি আদিক্ষেতা করবেন না। বৌমা, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি। হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। আমার জন্য কেউ নেই, কেউ আমায় ভালোবাসে না। কেন কেন এত রূপ দিলে আমার? এই রূপ থেকে সইতে পারে না। সবকিছুর কারণ এই রূপ। এটা আমার কুৎসিত বানাতে পারতে, কারণ কোনো দুশ্চিন্তা হতো না, কোনো ভাবনাই থাকতো না। সবার থেকে দূরে রাখবি। এই রূপ দিয়ে তুমি আমার সর্বনাশ করেছ, সর্বনাশ করেছ। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে ত্রাণে, চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তুলাবো, রূপে তোমায় ভোলাবো না। কি দেখলাম? কি দেখলাম? রাতের চোখেই পড়ে। ওরকম রূপ কখনো আগে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, রূপটু আমি ফুস করে দেবো, ফুস একটা, শুধু একটা অ্যাসিড বাল্ব মারবো, ও রূপ কেন সব চলে যাবে, সব। কুষ্টি আমি চালিয়ে দেবো। ওর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ ওমে ভোগের না, ওমে ঘরে থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, দুবেলা ভাত বেড়ে দেবে। ইস, কি সোহাগটাই না করবে। ভালোবাসবে,
এক গাল হাসি নিয়ে আমার জন্য অপেক্ষা করবে। ও আমার বউ হবে। হুম? ও জ্বর গায়ে কতক্ষণ বসে থাকবে? যাও না, শুয়ে পড়ো। সারা রাত্রি এভাবে বসে রইলে আর শরীর খারাপ করবে। যাও না, শুয়ে পড়ো। আমার কথা চিন্তা করতে হবে না তোমার, দিব্য আছি আমি। বাঁচার ইচ্ছেই নেই আমার, মরলে তবে বাঁচছি। কেন বার করলি ওকে? হ্যাঁ, কেন 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 বার করলি কেন? আবার কোনো ঝামেলা করবে বলে তো? ঘরে যেতে বল, আরে ঘরে যেতে বল। কিচ্ছু করতে হবে না, কোনো সাহায্য করতে হবে না। আমি মরি বাঁচি, আমার ঘরের কাজ আমি একা করে নিতে পারবো। আবার শুরু করলে? শুরু হওয়ার কি আছে? শুরু তো হয়েই গেছে। দেখো এখন কপালে কি কি আছে আমাদের। ওই যে শম্ভু বরবাদ করে ছেড়ে দেবে আমাদের। এইসব নিয়ে কথা বাড়ালে কি তোর মার জ্বর কমে যাবে, না সবকিছু মিলে যাবে? অদ্ভুত কথা বলছো তো। এমন একটা হাব ভাব করছো যেন কিছুই হয়নি। জল ভাত, তাই না সব? এখানে টেকা দায় হয়ে যাবে সে খেয়াল আছে? এই বর্দা, এত ভয় কিসের রে? ওই শম্ভু কি করবে আমাদের? দেখেছো দেখেছো আবার বড় বড় কথা বলছে। এত বড় একটা কাণ্ড বাঁধিও। শিক্ষা হয়নি ওরা, শিক্ষা হবেও না। দাঁড়া হবে, শান্তি হবে ওর, দাঁড়া। আমরা আগে সবাই মিলে মরি, আমাদের মোড়া মুখ দেখবি, তবে শান্তি হবে। আবার মেয়েটাকে যা নয় তাই বলতে শুরু করে দিল তো। ঠিকই বলেছি, মরণ চাই তোমাদের। আমি সবার মরণ চাই। আমি তো আগ বাড়িয়ে বিপদ ডেকে এনেছি। চুপ করতে বলো না, আমার ভাল লাগছে না ওর কথা। যা খুশি পাই। এই শোন, মায়ের ওষুধটা নিয়ে আসিস। এই থামো তো, আরে খেতা করছে। ওষুধ 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 লাগবে না আমার, ওষুধ ভালো আছি আমি। ওষুধ বিরক্তিকর যত এক। লক্ষ্মী মা আমার, কেন এমন করছো তুমি? ছবি না তুই আমাকে। তোর মা মরে গেছে। কেউ নয় তো, ছবি না তুই আমাকে। ঠিক আছে, আজ আমি এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। ওই মামরা ছেলেটার ওপর আমি অত্যাচার করছি। মা, এ তো চলতেই থাকবে। আপনি শুধু শুধু এত ব্যস্ত হচ্ছেন কেন? সেই তাড়াহুড়ো করে যা হোক একটা সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক? তাড়াহুড়ো মানে কি বলছিস তুই? হ্যাঁ, ওই ছেলের জন্য দিন রাত আমায় খোঁটা শুনতে হচ্ছে। আমি নাকি চাই না ও বিয়ে করুক, সুখে সংসার করুক। আবার ওই যে এত অপমানিত হয় সেও নাকি আমার জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আমি ওর বিয়ে দিয়েই ছাড়বো। দারুণ আমার। আচ্ছা ঠাম্মা বললো আমি সব দোষ তোমার হয়ে গেল? আমরা কি সব চোখে খুলি বেঁধে রয়েছি? হ্যাঁ সেই তো। আর ঠাম্মা যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনাকে নিয়ে আদিক্ষেতা করতেই থাকবে। তাতে আমাদের বাড়ি বয়েই গেল মা। আমার বয়ে গেল না মা, আমি এত কথা শুনতে পারবো না। ঠাম্মার কথাই বা কেন বলি? তোমাদের বাবাও তো তাই মনে করে, ওর যা খারাপ হচ্ছে সব আমার জন্য। না 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 না, আমি এত কথা শুনতে পারবো না। কিন্তু মা, ওনাকে বিয়ে করবার জন্য তো কোনো মেয়েরা বসে নেই, তাই তো আপনাকেই বারবার হেনস্থা হতে হচ্ছে। লাগলো চোখে